আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। দেখতে দেখতে রোজা শেষ হয়ে যাচ্ছে এবং হয়তো কালকে অথবা পরশু ঈদ। তো আজকে আমি বানাবো ঈদ স্পেশাল একটা ভাজা সেমাই, যেটা খেতে খুবই সুস্বাদু। এবং এই সেমাইটা বানাতে কিন্তু একেবারেই সময় লাগে না। জাস্ট ১০-১২ মিনিটের মধ্যে এই সেমাইটা রেডি হয়ে যায়। সো এই ভাজা সেমাই বানানোর জন্য আমাদের লাগবে হলো কাঠবাদাম, কাজু বাদাম এবং হলো কিশমিশ। আপনারা চাইলে এখানে অন্য রকমের বাদামও দিতে পারেন। বাট আমি আজকে নিয়েছি ২ টেবিল চামচ কাঠবাদাম, ২ টেবিল চামচ কাজু বাদাম আর ২ টেবিল চামচ কিশমিশ। আর নিয়েছি ভাজা লাচ্ছা সেমাই। এখানে আছে ৪০০ গ্রাম লাচ্ছা সেমাই। তো সেমাইটা বানানোর জন্য আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি ১/২ কাপ ঘি। এখানে আপনারা চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য, তাহলে কিন্তু এর অ্যারোমাটা খুবই ভালো আসে। আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন, তেল দিয়েও করতে পারেন, বাট ভাজা সেমাইটা বানানোর জন্য আমার কাছে মনে হয় যে ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো আসে। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সেই কেটে রাখা বাদামগুলো অ্যাড করে দিলাম এবং এখানে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি, কারণ যদি আমি হাই হিটে রাখি ঘিয়ের তাপটা, তাহলে কিন্তু বাদামগুলো খুব দ্রুত পুড়ে যাবে। সো আমি খুব সময় নিয়েই, প্রায় ৪-৫ মিনিট সময় নিয়েই এই বাদাম আর কিশমিশটা ভালো করে ভেজে নিলাম। এই কিশমিশ আর বাদামটা কিন্তু একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে অল্প তাপে ভাজতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি বলেছি যে পুড়ে যাবে। সো একটু সময় নিয়েই আমি বাদাম আর কিশমিশগুলো ভালো করে ভেজে নিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কিশমিশটা কি সুন্দর ফুলে গেছে। তো আমার এই বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে এবং আমি এখন এই বাদাম আর কিশমিশটা নামিয়ে নিলাম। এইবার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি আর তেজপাতা। গরম মশলাটা দেওয়ার পর আমি একটু ভেজে নিলাম। গরম মশলাটা থেকে যখন ভালো একটা ঘ্রাণ বের হচ্ছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লাচ্ছা সেমাইটা। আমি এই সেমাইটাকে একটু ভেঙে নিয়েছিলাম, তাহলে আমার এটাকে এখন নাড়তে সুবিধা হবে। আদারওয়াইজ কিন্তু এটাকে নাড়তে একটু বেগ পেতেই হবে। তো এই পর্যায়ে আমি সেমাইটাকে খুবই ভালো করে ভেজে নিলাম। যদিও এই সেমাইটা ভাজা, বাট ঘিয়ের মধ্যে ভাজার ফলে কিন্তু এই সেমাইটা খুবই মুচমুচে হবে এবং খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আমি চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়ামে রেখেছি। মিডিয়ামের চাইতে একটু কমিয়ে রেখেছি, কারণ আমি একটু সময় নিয়ে ভাজছি, তাহলে এই সেমাইটা একটু মুচমুচে হবে এবং খেতেও খুব ভালো লাগবে। সেমাইটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ১.৫ কাপ চিনি। চিনির পরিমাণটা আমি এখানে একটু কমিয়ে দিচ্ছি, কারণ আমি এর মধ্যে পরে অ্যাড করব ফুল ক্রিম গুঁড়া দুধ, আর হলো গিয়ে যেহেতু আমি বাদাম আর কিশমিশটাও অ্যাড করব, সেটাও যথেষ্ট মিষ্টি। সো আমি একটু এখানে চিনির পরিমাণটা কমিয়ে দিলাম, বাট আপনারা চাইলে ১ কাপ চিনিও দিতে পারেন। সো আমি চিনিটা এখানে দেওয়ার পর খুবই ভালোভাবে মিশিয়ে নিলাম সেমাইটার সাথে। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি সেমাইটা আরেকটু সময়ের জন্য ভেজে নিলাম, এই ধরেন ২-৩ মিনিট। তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম প্রায় ১ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। এখানে কিন্তু গুঁড়া দুধটা মাওয়ার কাজ করবে। আপনারা চাইলে এখানে মাও দিতে পারেন, বাট আমি সবসময় প্রেফার করি ফুল ক্রিম গুঁড়া দুধ দেওয়ার জন্য। তাহলে কিন্তু এর টেক্সচারটা খুবই ভালো আসে এবং খেতেও খুবই ভালো হয়। সো গুঁড়া দুধটা দেওয়ার পর আমি সেমাইটার সাথে খুবই ভালো করে মিশিয়ে নিলাম এবং আমি চুলার আঁচটা এখন একেবারেই কমিয়ে দিয়েছি, আদারওয়াইজ কিন্তু সেমাইটা পুড়ে যাবে। দুধ আর চিনিটা খুবই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করলাম সেই ভেজে তুলে রাখা বাদাম আর কিশমিশগুলা। এখন আমি চুলার আঁচটা একেবারেই বন্ধ করে দিয়েছি, কারণ চুলাতে কিন্তু অলরেডি তাপ আছে এবং যেহেতু আমার প্যানটা গরম, সো এখন আমি এই বাদামটা খুবই ভালো করে সেই গরম ভেজে রাখা সেমাইয়ের সাথে মিশিয়ে নিলাম। তো ফাইনালি আমার ঈদ স্পেশাল ভাজা লাচ্ছা সেমাই রেডি। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।